নমস্কার বন্ধুরা, লাইভ শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক মানসিক শত্রুর কথা, যেটা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতরটা শুষে নেয়। তার নাম হলো বার্নআউট, মানসিক ক্লান্তির অদৃশ্য দানব। আপনি কি কোনোদিন অনুভব করেছেন সারাদিন কাজ করেও মন ধরে না, শক্তি শেষ হয়ে যায়? ছুটির দিনেও মাথায় শুধু কাজের চাপ ঘুরতে থাকে, রাতে ঘুম আসতে চায় না, আর সকালে ঘুম ভেঙে গেলেও মনে হয় আজ আর পারবো না। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই এপিসোড আপনার জন্য। চলুন তাহলে একসাথে খুঁজে বের করি বার্নআউটের অন্ধকার রহস্য, তার প্রভাব আর তার থেকে মুক্তির পথ। বার্নআউট আসলে কি? বার্নআউট শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল 1970-এর দশকে। মনোবিজ্ঞানী হার্বার্ট ফ্রেডেনবার্গার এই কথাটি প্রথম ব্যবহার করেন। তিনি লক্ষ্য করেছিলেন অনেক হেলথ কেয়ার কর্মী দীর্ঘ সময় অতিরিক্ত কাজ করতে করতে হঠাৎ একসময় ভেঙে পড়েছেন। তারা শুধু শারীরিকভাবে ক্লান্ত হচ্ছেন না, মানসিকভাবেও ভেঙে পড়ছেন। বার্নআউটের লক্ষণ 3 ভাগে ধরা যায়। ইমোশনাল এক্সহশন, মানসিক ক্লান্তি, কিছুই ভালো না লাগা। ডিপার্সোনালাইজেশন, নিজের কাজ, সহকর্মী, এমনকি পরিবার থেকেও দূরে সরে যাওয়া। রিডিউস অ্যাকমপ্লিশমেন্ট, মনে হওয়া আমি কোনো কাজই ভালো পারি না। এগুলি একসাথে মিলেই বার্নআউট। বার্নআউট আর সাধারণ ক্লান্তির মধ্যে পার্থক্য। সাধারণ ক্লান্তি মানে কাজ শেষে বিশ্রাম নিলে শক্তি ফিরে পাওয়া। বার্নআউট মানে বিশ্রাম নিলেও শক্তি না ফেরা। এটা হলো এক ধরনের ক্রনিক স্ট্রেস, যা সময়ের সঙ্গে মনের ভেতরে জমে গিয়ে একদিন বিস্ফোরিত হয়। কেন হয় বার্নআউট? প্রথমত, অতিরিক্ত কাজের চাপ। সারাদিন কাজ, কিন্তু নিজের জন্য কোনো সময় নেই। অফিসের সময় শেষ হলেও মাথায় কাজ ঘুরছে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণের অভাব। কাজ আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। মনে হয় আমি যেন একটা মেশিন। তৃতীয়ত, পুরস্কারের অভাব। কঠোর পরিশ্রম করেও স্বীকৃতি না পাওয়া। চতুর্থত, সম্পর্কের সমস্যা। সহকর্মীদের মধ্যে দ্বন্দ্ব, বসের চাপ, কোনো সহানুভূতি নেই। পঞ্চমত, জীবন কাজের মধ্যে ভারসাম্যের অভাব। শুধু কাজ কাজ আর কাজ। পরিবার, বন্ধু, নিজের শখ আহ্লাদ সব বাদ। বার্নআউটের বিপদ। বার্নআউট শুধু মনের মধ্যে থাকে না, শরীরেও আঘাত করে। ঘুমের সমস্যা, মাথা ব্যথা, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, হজমের গোলমাল, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত আসতে পারে। অর্থাৎ বার্নআউটকে হালকা করে দেখলে কিন্তু মোটেই চলবে না। কিভাবে চিনব আমি বার্নআউটে আছি কিনা? আপনি যদি সারাদিন ক্লান্তি অনুভব করেন, কোনো এনার্জি না পান, নিজের কাজকে ঘৃণা করতে শুরু করেন, পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে না করে, ঘুমোতে গেলে মনে শান্তি না পান, সকালে ঘুম থেকে উঠেই মাথায় নেতিবাচক চিন্তা আসে, যদি এসব একসাথে ঘটে, তবে আপনি বার্নআউটের শিকার হচ্ছেন। মুক্তির পথ। বার্নআউট থেকে বেরিয়ে আসার উপায়। সীমা নির্ধারণ করুন। অফিসের সময় শেষ হলে মেসেজ বা ইমেল এড়িয়ে চলুন। কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা টানুন। না বলতে শিখুন। সব কাজ নিজের ঘাড়ে নেবেন না। ঘুমকে গুরুত্ব দিন। দিনে 7 থেকে 8 ঘন্টা গুণগত ঘুম মানসিক পুনর্জন্ম ঘটায়। শরীর চর্চা করুন। যোগ, মেডিটেশন, হাঁটা, এগুলো স্ট্রেস হরমোন কমায়। সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বন্ধু, পরিবার, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো মানসিক ওষুধের মতো কাজ করে।
শখের কাজ করুন। গান শোনা, বই পড়া, আঁকা, রান্না এগুলো মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। প্রয়োজনে সাহায্য নিন। মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিতে কখনোই লজ্জা বোধ করবেন না। বাস্তব জীবনের গল্প। ধরা যাক রাহুল আইটি সেক্টরে কাজ করে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ল্যাপটপের সামনে। প্রথমে ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে ক্লান্তি, রাগ, ঘুমের সমস্যা শুরু হলো। শেষমেশ সে অফিসে যেতে ভয় পেতে লাগলো। ডাক্তার বললেন এটা বার্নআউট। রাহুল নিয়মিত যোগ, কাউন্সিলিং আর অফিস লাইফ ব্যালেন্স আনলো। কয়েক মাসে রাহুল আবার সুস্থ হয়ে উঠল। আজকের এই ভিডিওতে আমরা জানলাম বার্নআউট শুধুমাত্র একটি শব্দ নয়, বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অদৃশ্য শত্রু। তাই মনে রাখবেন, কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন তার থেকেও গুরুত্বপূর্ণ। নিজেকে ভালো না রাখলে কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর আমাদের চ্যানেল লাইফ শক্তি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। Yeah.